ইকুয়েশন, এখানে একটা ইকুয়াল সাইন আছে, তাই না? হুম। কিন্তু আমরা যদি এটা বলতাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7, তাহলে এটাকে বলা হতো এক্সপ্রেশন। কথা বুঝতে পারছেন? যেহেতু এখানে ইকুয়াল সাইন নাই, এখানে কি বলা হচ্ছে? এক্সপ্রেশন। তাহলে আমরা যখন ফাংশন প্রকাশ করি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ধরেন 1, তখন এটা আমরা মূলত কি প্রকাশ করছি বলেন তো? এক্সপ্রেশন। এক্সপ্রেশন। ওকে, এখন যদি ফাংশনটা বা এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 ধরি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ইকুয়েশন। ইকুয়েশন। সবাই কথা ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ স্যার বলছি। ওকে, দেন আসুন আমরা হচ্ছে মেইন টপিক অবজেক্টিভটা আমরা স্কিপ করি। স্কিপ করে আমাদের মেইন যে আলোচনা করার বিষয় এক্সপ্রেশন, সেখানে চলে আসি। এখানে এতক্ষণ আমি আপনাদের যে কথাটা বললাম, সেই কথাটা এখানে ব্যাখ্যা করা আছে। একটু আমাকে সময় দিন। An expression is a finite combination of mathematical symbols that is well formed according to the rules that depend on the context. তাহলে এক্সপ্রেশনের মধ্যে কি আছে? ফাইনাইট নাম্বার, সঠিক মানে সসীম নাম্বার অফ ম্যাথমেটিক্যাল সিম্বলস। যেমন দেখেন এইখানে যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনে ওকে কেউ মনে জয়েন করবে, একটু অ্যাকসেপ্ট দেননি। দেখেন এখানে আমার যে এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনে ম্যাথমেটিক্যাল সিম্বল কি কি, এটা হচ্ছে আমরা এখন বর্ণনা করব। যেমন প্রথমেই আছে কি? সাইন। এখানে প্লাস মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এগুলো হচ্ছে সাইন। এরপর আমার কি আছে? প্রথম ক্লাসে যেটা আলোচনা করা হয়েছিল, কনস্ট্যান্ট যেটা এক্স, সেটা হচ্ছে আমার ভেরিয়েবল। ভেরিয়েবল। এবং এই যে এক্সপ্রেশন আছে, সেখানে দুটো আলাদা আলাদা টার্ম আছে। প্লাস মাইনাস 7 একটা টার্ম, -5 আলাদা টার্ম। এই যে এইটা হচ্ছে আমার একটা টার্ম, এটা হচ্ছে আমার আরেকটা টার্ম। বোঝা গিয়েছে স্যার? ইয়েস স্যার। এবং এটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবলের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে কি? কোএফিসিয়েন্ট। এখানে দেখেন +-7 যেটা, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট। বুঝতে পেরেছেন? এই যে এতগুলো ম্যাথমেটিক্যাল সিম্বল, এই ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো যখন ওয়েল ফর্মড হয়, তখন কি বলে? সেটা কি তৈরি করে? এক্সপ্রেশন তৈরি করে। বুঝতে পারছেন? স্যার? হ্যাঁ স্যার বলছি। ওকে, একটু রেসপন্স করবেন প্লিজ। জি স্যার। এখন দেখেন এক্সপ্রেশন কিছু রুল মেনে চলে, তার আগে দেখি আরো একজন হয়তো জয়েন করবেন এখানে। Okay. এখন দেখেন এক্সপ্রেশন কিছু রুল মানে চলে। যেমন হচ্ছে প্রথম রুল, একে একে বলি। এক্সপ্রেশন ডাজ নট কন্টেইন ইকুয়াল সাইন, যেটা আপনাদের আগেই বলা হয়েছে। ইফ উই অ্যাড ইনইকুয়ালিটি অর ইকুয়ালিটি টু দ্য ইনইকুয়ালিটি অর ইকুয়ালিটি সাইন টু অ্যান এক্সপ্রেশন, ইট বিকামস অ্যান ইকুয়েশন। বোথ সাইডস অফ অ্যান ইকুয়েশন আর এক্সপ্রেশন। এবং পরেরটা হচ্ছে কি? দ্য পাওয়ার্স অফ দ্য ভেরিয়েবল ইজ এনি নাম্বার। এই জিনিসগুলো না আপনারা এক্সপ্রেশনের কনটেক্সটে দেখলে সহজেই বুঝতে পারবেন। নেক্সট টপিকে চলে আসছি, যেটা আমাদের আলোচনার বিষয়, পলিনোমিয়াল। তাহলে দেখেন পলিনোমিয়াল সম্বন্ধে কি বলা হয়েছে। পলিনোমিয়াল ইজ অ্যান এক্সপ্রেশন। তাহলে এটা কি? অবশ্যই স্যার ইকুয়াল টু 0 বা এই ধরনের কোনো কিছু থাকবে না। এটা কিসের সাপেক্ষে হয়? কনসিস্টিং অফ ভেরিয়েবলস। এখানে দেখেন স্যার এক্স স্কোয়ার, এক্স প্রত্যেকটাই কি? ভেরিয়েবল। এবং ভেরিয়েবলের সঙ্গে কি থাকে স্যার? কোএফিসিয়েন্ট। এখানে স্যার এক্স এ 4x এর দেখেন, এক্স এর সঙ্গে কি আছে স্যার? 4। তাহলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট এবং এক্সটা হচ্ছে আপনার ভেরিয়েবল। ভেরিয়েবল। এবং এই যে টার্মগুলো আছে, সেগুলো স্যার কি দিয়ে ইনভলভ বা কি দিয়ে একটা অন্যটার সাথে রিলেটেড? দ্যাট ইনভলভস অনলি দ্য অপারেশনস অফ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড নন নেগেটিভ ইন্টিজার exponent of variables. A polynomial of a single indeterminate x is x square plus 4x minus 7. কথা কি সবাই ক্লিয়ার হয়েছেন স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তাহলে নন নেগেটিভ ইন্টিজার বলতে আপনারা কি বুঝতেছেন?
আমি একটু নাম্বার লাইন দেখাই দিচ্ছি স্যার আপনাদের। নাম্বার লাইনের ধারণা আশা করি সবার আছে। মানে 0 থেকে পজিটিভ দিকে স্যার, পজিটিভ নাম্বার গুলো। এক্স্যাক্টলি স্যার। স্যার যেহেতু নন নেগেটিভ বলা হয়েছে সেটা তো আমরা 0 থেকে তো দিতে পারি। আমাদের 0 থেকে এখানে আমাদের যতগুলো পজিটিভ নন আছে। নেগেটিভ বলার অর্থ অনেকেই বলে নন নেগেটিভ মানে পজিটিভ। না স্যার, নন নেগেটিভ মানে 0 প্লাস জিরোটা অ্যাড হবে এক্সট্রা। 0 অ্যান্ড আমার যে পজিটিভ ইন্টিজার গুলো আছে বা পজিটিভ নাম্বার গুলো আছে সেগুলো। এটা যদি শুধু পজিটিভ হতো স্যার তাহলে 0টা আমরা ইনক্লুড করতাম না, কারণ 0 ইজ নাইদার নেগেটিভ নাইদার পজিটিভ। বুঝতে পেরেছেন স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, এখন আসুন জিরোস। জিরোস কথা হচ্ছে সহজ ভাষায় যদি আমাদের যে এক্সপ্রেশন আছে, যেমন এইখানে একটা এক্সপ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, আপনার আমি এক্সপ্রেশন বলবো না, এখন আমি বলবো পলিনোমিয়াল। সেই এক্সপ্রেশনের যদি কোনো সলিউশন থাকে বা আমার যে ভেরিয়েবল সেটার কোনো ভ্যালুর জন্য যদি পুরো এক্সপ্রেশনটা জিরো হয়ে যায় তাহলে সেগুলোকে বলবো আমি জিরোস। Zeros are the values of the variables that vanishes the expression or polynomial. তাহলে আপনি বসান এখানে x equal to 1 কত হয়েছে 1 স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 ইকুয়াল টু কি 4 মাইনাস 4, আউটপুট কত স্যার 0। আবার বসায় দেখেন স্যার সিমিলারলি x ইকুয়াল টু 3, আউটপুট কত পাবেন স্যার দেখেন 0। তাহলে এই যে এক্স এর যে ভ্যালু বা ভেরিয়েবলের যে ভ্যালুর জন্য আপনার এই এক্সপ্রেশন আছে বা পলিনোমিয়াল আছে সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই ভ্যালুগুলোকে কি বলা হচ্ছে স্যার জিরোস। ক্লিয়ার হয়েছে স্যার? ইয়েস স্যার। স্যার জিরোস এর টপিকটা আরেকবার একটু বললে ভালো হতো স্যার। অবশ্যই স্যার, কেন না, একটু দাঁড়ান, একজন জয়েন করবে মনে হয়। হচ্ছে স্যার আমাদের ধরেন একটা পলিনোমিয়াল আছে, এটা বাদে আমি অন্য একটা পলিনোমিয়াল ধরতেছি, ধরেন যে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটা ধরেন যে একটা এক্সপ্রেশন বা পলিনোমিয়াল। এখন এখানে ভেরিয়েবল কি স্যার এক্স, তাহলে এক্স এর যে ভ্যালুগুলোর জন্য আমার এই যে এক্সপ্রেশন আছে বা পলিনোমিয়াল আছে সেই পলিনোমিয়ালটা ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ জিরো হয়ে যায়, সেই ভ্যালুগুলোকে বলা হয় এই পলিনোমিয়ালের জিরোস। যেমন স্যার এই কনটেক্সটে আপনি এক্স ইকুয়াল টু 1 বসায় দেখেন কত আসে, এফ অফ 1 ইকুয়াল টু 1 স্কোয়ার plus 5 minus 6, that is 6 minus 6 equal 0। তাহলে আপনি যদি এই পলিনোমিয়ালের ক্ষেত্রে x equal to 1 বসান তাহলে সেটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 is a 0 of this polynomial। কথা বুঝতে পেরেছেন কি স্যার? স্যার তার মানে কি ওই যে আমার যে ভ্যালুর জন্য মানটা 0 আসবে আমার সেই ভ্যালুটাই 0, আমি রাইট স্যার? হ্যাঁ জি জি জি, সেই ভ্যালুটার নামই হচ্ছে জিরোস। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার এটা তো হলো অনেক সময় অনেকে ধরতে পারে না। এখন আমি যদি স্যার মিডিল টার্মটা করি, মিডিল টার্ম করে যে মান একটা বা একাধিক যেটা হবে ওইটাই কি জিরোস বলতে ইয়েস পারি? স্যার, আপনি বলতে মানে পারেন। মূল কথা হলো but এক্স এর যে মানটাই বের হবে, যে মানটা বসালে 0 হবে সেটাই 0 আছে। জি, বাট এইখানে স্যার আপনি যদি মিডল টার্ম করেন স্যার তাহলে মিডল টার্মের ভ্যালু কি হবে দেখেন 3 মিডিল টার্ম x স্যার স্কয়ার অনেক সময় তো মাইনাসও আসে না? মাইনাস 3x প্লাস 6 একটু করে দিই স্যার, আপনার একটা আসবে হচ্ছে x মাইনাস 3, একটা আসবে হচ্ছে x মাইনাস 1। এখন এখান থেকে স্যার আপনি বলতে পারেন যে 3 আর 1 হচ্ছে আমার জিরোস, বাট আপনি যদি এটা ইকুয়াল নিয়ে দেন স্যার তখন কিন্তু এটার এক্সপ্রেশন বা পলিনোমিয়াল থাকতেছে না স্যার, এটা কিন্তু তখন ইকুয়েশন হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখেন। কথা বুঝতে পেরেছেন স্যার? ইয়েস স্যার। তাহলে কি বলতেছি, আমার যে পলিনোমিয়াল আছে এই পলিনোমিয়ালের যে সলিউশন গুলো সেই সলিউশন গুলোর নামই হচ্ছে জিরোস। কথা বুঝতে পেরেছেন স্যার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, আর একটা জিনিস এখনই বলে দিই, সেটা হচ্ছে আমার যে ইকুয়েশন আছে, পলিনোমিয়াল ইকুয়েশনের পার্থক্য অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন। সেই ইকুয়েশনের যে সলিউশন হবে সেটার নাম হচ্ছে রুটস। বুঝতে পেরেছেন স্যার? সেম কনটেক্সট, এটা হচ্ছে পলিনোমিয়ালের সলিউশনকে বলা হচ্ছে জিরোস, এক্সপ্রেশনের সলিউশনকে বলা হচ্ছে রুটস। আমরা কিছুক্ষণ পরে এই জিনিসটা নিয়ে যাব, যখন যাব তখন আরো বিস্তারিত আলোচনা করব এবং আইডেন্টিটির উপর। দেখেন
ইকুয়েশন এবং আইডেন্টিটি সম্বন্ধে আপনাদের প্রথমে একটু জানাই নি। আইডেন্টিটি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ইকুয়েশন। তাহলে আমি কি বললাম স্যার? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটার সঙ্গে যখন 0 দিয়ে দেবো এটা বলবো একটা ইকুয়েশন, তাই না স্যার? আমার সঙ্গে একটু রেসপন্স করবেন প্লিজ। এটা তো একটা ইকুয়েশন, তাই না? ইয়েস স্যার। Yes, sir. এখন Yes, sir. আপনি লক্ষ্য করেন এই ইকুয়েশনের সব ভ্যালুর জন্য কিন্তু আপনার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 0 হচ্ছে না। আপনার পার্টিকুলার ভ্যালুর জন্য কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 0 হচ্ছে। যেমন এইখানে যদি আমি x ইকুয়াল টু 1 বসাই তাহলে আপনার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে স্যার। দ্যাট ইজ 0 ইকুয়াল টু 0। অন্য কোনো ভ্যালু বসায় দেখেন তো ইকুয়াল আসে কিনা। আপনি x ইকুয়াল টু 0 বসায় দেখেন, দেখেন এই দুটো সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে না। যদি 0 বসান x ইকুয়াল টু 0 তাহলে দেখবেন এই সাইডে আসতেছে +3, এই সাইডে আসতেছে 0, নট ইকুয়াল। তো যেগুলো আপনার স্পেসিফিক ইকুয়েশন বা নর্মাল ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো আপনার ভেরিয়েবলের স্পেসিফিক ভ্যালুর জন্য কি হয়? ট্রু হয়, তাই না স্যার? Yes, sir. বাট ইন কেস Yes, অফ sir. আইডেন্টিটি এক্স এর সকল মানের জন্যই ট্রু হবে। যেমন দেখেন আমি এখানে একটা আইডেন্টিটি আপনাদের লিখে স্যার দিচ্ছি। প্রিভিয়াস টপিকে একটা কোশ্চেন করি স্যার। আচ্ছা স্যার, এটা তাহলে আইডেন্টিটিটা বোঝানো শেষ করি তারপর বলি। ওকে 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 স্যার। যেমন দেখেন স্যার, এক্স প্লাস এটা হচ্ছে 1, সরি আমার হ্যান্ডরাইটিংকে একটু ক্ষমা করবেন, কারণ হচ্ছে এখানে বোঝানোটা খুব সো মাচ ডিফিকাল্ট লেখাটা। ওকে দেখেন আমার এখানে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখানে আপনি এক্স এর যে কোনো ভ্যালু বসায় দেখেন এটা কিন্তু ট্রু হয়ে যাবে এই ইকুয়েশনটা। এক্স এর ভ্যালু 0 বসাবেন, কত আসে দেখেন, রাইট হ্যান্ড সাইড আসে, লেফট হ্যান্ড সাইড আসে 1 এবং রাইট হ্যান্ড সাইড আসে কত? রাইট হ্যান্ড সাইড হচ্ছে এখানে 1। ওকে আমি কি কোথাও ভুল করতেছি স্যার? Right hand side তো রাইট স্যার হ্যান্ড 1 সাইড আসে। আসে 4, লেফট হ্যান্ড সাইড আসে 4 স্যার। ও নো নো, So 1 x ইকুয়াল টু 0 বসে 1 1ই আসে। আসে স্যার। আমি x ইকুয়াল টু 1 ভেবেছিলাম স্যার, সরি। এখানে আপনি বসায় দেখেন আপনার লেফট হ্যান্ড সাইডে আসতেছে, সরি লেফট হ্যান্ড সাইডে আসতেছে 1 আর রাইট হ্যান্ড সাইডে বসায় দেখেন রাইট হ্যান্ড সাইডে আপনার বসছে স্যার এটা রাইট হ্যান্ড 0 সাইডে 1 0 আসে। 1। 1 আসে এখন x ইকুয়াল টু 1 বসায় দেখেন স্যার আপনার লেফট হ্যান্ড সাইডে কত আসবে? 4, কারণ এখানে 2 স্কয়ার 4 এবং আপনার রাইট হ্যান্ড সাইডে কত আসবে স্যার? লক্ষ্য করেন 1 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ 4 ইকুয়াল টু 4। এরকম যে কোনো মান আপনি x এর যে কোনো ভ্যালু বসায় দেখেন এই ইকুয়েশনটা সত্য হবে। বুঝতে পেরেছেন স্যার? এই ধরনের Yes, sir. স্পেশাল টাইপ ইকুয়েশনকে বলা হয় আইডেন্টিটি। বুঝতে পেরেছেন? Yes, sir. এখন স্যার ওই যে দেখেন জিরোস স্যার টপিকে একটু তাহলে দাঁড়ান। স্যার তাহলে কি আমরা বলতে পারি all identities are Exactly equation sir, all identities are equation but not but all equation can be specified as ওকে স্যার এখানে লক্ষ্য করে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি কি বলেছিলাম x প্লাস 1 হোল স্কয়ার, যার ফলে আমি রাইট হ্যান্ড সাইড ভেঙেছি। এটা কিন্তু স্যার টিপিক্যাল a প্লাস b হোল স্কয়ারের এক্সপানশন, তাই না? হ্যাঁ স্যার অর্থাৎ Yes, sir. এটা তো একটা রুল, তাই না স্যার? Yes, হ্যাঁ স্যার তাহলে বলা যায় যে পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সব রুল বা সব ইকুয়েশনের যে রুলটা আছে সেটা প্রত্যেকটা একটা করে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। identity ক্লিয়ার? এই yes sir Yes. এখানে কি বলেছে? ইকুয়েশন ইজ এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট দ্যাট দ্য ভ্যালুজ অফ টু এক্সপ্রেশন আর ইকুয়াল এন্ড ইন্ডিকেটেড বাই এ সাইন। এটা Sir. হচ্ছে একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা আপনার এক্স এর পার্টিকুলার ভ্যালুর জন্য সত্য। যেমন এখানে x ইকুয়াল টু 1 এর জন্য এটা সত্য, বাট এখানে দেখেন যখন আইডেন্টিটি বলতেছে আইডেন্টিটি ইজ অলসো অ্যান ইকুয়েশন বাট দ্য নাম্বার অফ রুটস আর মোর দ্যান ইটস ডিগ্রি। আমি যেটা বললাম স্যার সেটাই। এইখানে দেখেন x এর যত ভ্যালু আছে সবগুলো বসায় দেখেন প্রত্যেকটার জন্য এই ইকুয়েশনটা সত্য হবে। কার কোনো প্রবলেম আছে স্যার ইকুয়েশন আইডেন্টিটি কনসেপ্ট নিয়ে? ওকে not No, all. sir. এখন স্যার কেউ No, একজন sir. রুট নিয়ে কথা বলতে চেয়েছিলেন, সেটা একটু বলেন। জিরোজ নিয়ে কথা বলতে চেয়েছেন সেটা একটু বলেন। স্যার জিরোস হচ্ছে কি আমরা তো যে মানের জন্য আমরা ভ্যালুটা জিরো পাবো সেটাই হচ্ছে আমাদের জিরো। এখন স্যার ক্ষেত্র বিশেষে এরকম হয় যে আমরা এক্স এর মান জিরো বসালে ভ্যালুটা জিরো পাচ্ছি,
সেক্ষেত্রে কি জিরোটাও কি জিরো অবশ্যই হবে? স্যার, 0 will also be a 0 in this case. যেমন ধরেন আপনার যদি এক্সপ্রেশনটা এরকম থাকে স্যার, x স্কয়ার প্লাস x, এটাও কিন্তু একটা এক্সপ্রেশন স্যার, তাই না? ইয়েস স্যার, এখানে ভেরিয়েবলের মান x equal to 0 বসায় দেন, আপনার আউটপুট কত আসে? 0। জিরো তাহলে আসবে। in this particular case 0 is a zeros of this expression, of this given expression. তাহলে স্যার জিরোস এর মান কি স্যার আমার নন নেগেটিভ হইতে হবে নাকি নাম্বার সিরিজ দিলে যে কোনো একটা হইলেই হবে? যে আমি যদি যে মাইনাস কোনো মান নাম্বার বসিয়ে দিলে সিরিজ যার জন্য নন মানে আমার নেগেটিভ নাম্বার সিরিজে যেটা এক্সিস্ট করে সেগুলো পুরোটা হইলেই হবে। জি স্যার, সেগুলো প্রত্যেকটা আপনি ইনসার্ট করবেন, তার জন্য যেটা পাবেন প্রত্যেকটা যদি ম্যাচ করে বা যার জন্য আপনার পলিনোমিয়ালটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে জিরোস। ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? ইকুয়েশন আইডেন্টিটি কনসেপ্ট ক্লিয়ার স্যার? ক্লিয়ার। ওকে, আসেন নেক্সট টপিকে যাই। আমরা যেটা বলেছিলাম যে আমরা জিরোটা কি বলি? পলিনোমিয়ালের সলিউশন, বাট যখন আমরা বলবো ইকুয়েশনের সলিউশন সেটাকে আমরা কি বলবো? রুটস। সেম কনসেপ্ট বাট নাম ভিন্ন। দেখেন এখানে কি বলছে, দ্য রুটস অর সলিউশন অফ অ্যান ইকুয়েশন আর দ্য ভ্যালুস অফ দ্য ভেরিয়েবলস দ্যাট স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন অর আইডেন্টিটিস। তাহলে এই যে স্যার, সেখানে আপনি এক্স ইকুয়াল টু 1 বসায় দেন, আপনার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান যাবে। কিছুক্ষণ আগে যেটা দেখালাম স্যার, জিরো বাদে যদি এটা যদি জিরো ছাড়া থাকতো, এটা যদি স্যার জিরো ছাড়া থাকতো তাহলে সেটা হয়ে যেত এক্সপ্রেশন। এখন যেহেতু জিরো আছে স্যার, সেহেতু এক্স ইকুয়াল টু 1 আর 3 বসায় দেখেন, এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হয়ে যাবে স্যার। তাহলে এখানে 1 আর 3 কে কি বলতেছি? এই ইকুয়েশনটার জিরো। রুটস। নো নো স্যার, যদি পলিনোমিয়াল হতো, পলিনোমিয়াল হতো তাহলে আমরা এটার সলিউশনকে বলতাম জিরোস। আর যদি সেটা ইকুয়েশন হয় স্যার, তাহলে রুটস। ইকুয়েশনের সলিউশনটাকে বলবো রুটস। রুটস। এভরিবডি, কারো কোনো সমস্যা আছে? না। তাহলে স্যার দেখেন সেকেন্ড লাইন আমরা যেটা বললাম, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি, এক্সপ্রেশনের জি স্যার এক্সপ্রেশনের সলিউশনটা কি ওটাও কি আমরা জিরোস বলবো? স্যার, পলিনোমিয়াল এখন সকল এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়াল বলবো স্যার, কারণ এক্সপ্রেশন মানেই পলিনোমিয়াল। ওকে স্যার, ওকে। ওকে, দেখেন স্যার আমরা কি বললাম, আইডেন্টিটিতে এক্স এর সকল মানের জন্য বা ভেরিয়েবলের সকল মানের জন্য এটা সত্য হয়, তাই না স্যার? তাহলে আমরা সকল মান কি, এটা হচ্ছে একটা আইডেন্টিটি, মানে এক্স এর আমরা যে ভ্যালু বসাবো সেটার জন্যই আমার কি হবে, আইডেন্টিটিটা ট্রু হয়ে যাবে। তাহলে আমার এই যে এক্স এর ভ্যালুটা সেটা তো হচ্ছে সলিউশন। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে আইডেন্টিটি হ্যাজ ইনফিনিটি মেনি রুটস? কারণ আইডেন্টিটিতে যে ভ্যালু বসাবো তার জন্যই সেটা সত্য। হ্যাঁ স্যার, বলতে পারি। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাবেন। না স্যার। না স্যার। ওকে, আসেন আমরা নেক্সট টপিক আলোচনা করি। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরেম। খুব সহজ স্যার, আমরা একটু একটু করে আলোচনা করব তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে কি বলেছে, দ্য রিমাইন্ডার, এই কথাটা আগে উল্লেখ করেন। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। দ্য রিমাইন্ডার অফ দ্য ডিভিশন অফ এ পলিনোমিয়াল এফ অফ এক্স বাই এ লিনিয়ার পলিনোমিয়াল এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু এফ অফ আর। সেইভাবে আসলে কথাটা বোঝাটা খুব ডিফিকাল্ট, আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করি। ধরেন আপনি একটা পলিনোমিয়াল নিয়েছেন এফ অফ এক্স, সেই এফ অফ এক্স কে অন্য একটা লিনিয়ার পলিনোমিয়াল এক্স মাইনাস আর দ্বারা কি করলেন, ভাগ করলেন, এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলেন। তাহলে আপনার যে রিমাইন্ডার থাকে স্যার, ভাগশেষ থাকে, সেটা কি হবে স্যার, এফ অফ আর। এই যে স্যার যেটা দ্বারা ভাগ করেছেন এক্স মাইনাস, সেটাই আপনার রিমাইন্ডার আকারে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন কি স্যার? আমরা একটা ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে যাই, সেই এক্সাম্পলটা দিলে আমরা আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন স্যার, এখানে একটা পলিনোমিয়াল নিয়েছে এফ অফ এক্স। ওকে, এই পলিনোমিয়ালটাকে কি করছে স্যার, এফ অফ এক্স কে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করেছে। ঠিক আছে স্যার? তাহলে এরপর কি করেছে, এটার যে রিমাইন্ডার থিওরেম যদি অনুসরণ করি তাহলে এটা রিমাইন্ডার কত হবে বলেন তো? এফ অফ 3। এফ অফ 3, তাই না স্যার? এখন দেখেন আমরা এই রিমাইন্ডারটা এফ অফ 3 থেকে কি বলবো, এইটা এখান থেকে ক্যালকুলেট করব। তাহলে এফ অফ এক্স এর জায়গায় 3 এর মান বসায় দেন, তাহলে এখানে কত হবে, 3 স্কয়ার প্লাস 5 ইনটু 3 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 9 প্লাস 15 মাইনাস 6,
দ্যাট ইজ 18, তাই না স্যার? 8. Yes, Yes, sir. এই যে f of 3 equal to result 18, এই রিমাইন্ডার থিওরেমের একটা সিগনিফিকেন্স আছে স্যার, সেই জিনিসটা আমি একটু পরে আপনাদের বুঝাচ্ছি। তার আগে একজন হয়তো জয়েন করতে চাচ্ছেন, তাকে নিয়ে নিই। আপনাকে আমি এখানে বলছি যে স্যার এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এটাকে x মাইনাস 3 দ্বারা ভাগ করেন, ভাগ করে আউটপুট কত হবে আমাকে জানান। আপনি কি এটা এইভাবে বলতে পারবেন স্যার আমাকে ক্যালকুলেশন করে? আপনি হয়তো মিডল টার্ম করতে পারেন, বাট এটার যে আউটপুট আছে সেটা কিন্তু আপনি পাবেন না স্যার। পাবেন কি? না না এই ধরনের পার্টিকুলার কেসে রিমাইন্ডার থিওরেম কাজ করে স্যার। যেমন ধরেন এই যে আউটপুট, এটার আউটপুট কিন্তু হচ্ছে স্যার 18। কিভাবে পেলাম স্যার? আমরা এটাকে ধরলাম এফ অফ এক্স, আর নিচে দেখেন এই এক্স দ্বারা ভাগ করা আসছে, এটাকে ধরলাম এফ অফ এক্স, নিচে কি আছে এক্স দ্বারাই ভাগ করা আছে এক্স মাইনাস 3। তাহলে এই যে রিমাইন্ডার যেটা পাবো স্যার সেটা হচ্ছে কি এফ অফ 3। এখন এই এফ অফ 3 এর মান এক্স এর জায়গায় বসায় এই ফাংশনের ক্ষেত্রে ক্যালকুলেট করেন, তাহলে আপনি কত পাচ্ছেন 18। বুঝাইতে পেরেছি স্যার? জি স্যার। ইয়েস স্যার কার কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, আসেন পরেরটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। একটু মনোযোগ দিয়ে বুঝি আমরা। এই জিনিসগুলোর সবচেয়ে বড় ডিফিকাল্টিস হচ্ছে যে শুধু ডেফিনেশন পড়ে এটা বোঝাটা সো মাচ ডিফিকাল্ট। তাহলে ফ্যাক্টর থিওরেমে কি বলেছে? এ পলিনোমিয়াল এফ অফ এক্স হ্যাজ এ ফ্যাক্টর এক্স মাইনাস কে ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ কে ইকুয়াল টু 0 আর কে ইজ দ্য রুট অফ এ পলিনোমিয়াল। এখন স্যার আমাদের ডেফিনেশন যে সিকোয়েন্স আছে আমরা সেই সিকোয়েন্সে যাব না, আমরা নিজেদের মতো করে বুঝবো। তাহলে আগে আমরা বলেন তো স্যার রুট অফ দ্য ইকুয়েশন, রুট অফ দ্য পলিনোমিয়াল কি? রুট অফ দ্য পলিনোমিয়াল হচ্ছে বা রুট অফ দ্য ইকুয়েশন হচ্ছে সেটার সলিউশন, তাই তো স্যার? yes, sir. ওকে, ইয়েস স্যার এখন দেখেন আমি আপনাকে একটা কথা বলতেছি। ধরেন আপনার এখানে একটা পলিনোমিয়াল আছে এফ অফ এক্স। এখন এক্স এর পরিবর্তে যখন কে বসালেন তখন আপনি এটা রেজাল্ট পাইলেন 0। তাহলে এই পলিনোমিয়ালটার জিরোস কি? কে? কে হলো 0 স্যার এখানে। এই পলিনোমিয়ালের জিরোটা হচ্ছে স্যার কে। যদি তাই হয় স্যার, তাহলে এই যে পলিনোমিয়ালটা আছে না স্যার, এটা যখন একটা ইকুয়েশন হবে তখন আপনি বলতে পারবেন এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস কে। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? মনে হয় স্যার এটা আর একটু বলবেন? জি জি আরো একটু অবশ্যই আরেকবার বোঝালে ভালো হতো স্যার। অবশ্যই স্যার, কেন না। ওকে, আমি সব আগে মুছাই দিই তারপর বলি আস্তে আস্তে। ওকে, রুট অফ দ্য পলিনোমিনাল এখানে স্যার এইখানে স্যার একটু ভুল হয়েছে, এটা রুট অফ দ্য ইকুয়েশন ইকুয়েশন বললে ভালো হতো। হ্যাঁ স্যার, এটা প্রথম থেকে এটা ডাউট। একটু ইরর এসেছে স্যার এখানে। থ্যাংক ইউ ফর কি বলে আইডেন্টিফাইং স্যার। ওকে স্যার, দেখেন এখানে আমরা কি বলেছে, এইখানে যে সিকোয়েন্সিয়াল টার্মগুলো নিয়েছে আমরা সেই সিকোয়েন্সিয়ালে যাব না, আমরা নিজেদের মতো করে বুঝবো। প্রথমে আমার কি আছে স্যার, একটা পলিনোমিয়াল আছে এফ অফ এক্স। তাহলে পলিনোমিয়ালের আমি জিরোস ফাইন্ড করব, কোন কোন ভ্যালুর জন্য এটার ভ্যালু 0 আসে। তাহলে ধরেন এফ অফ কে একটা মানের জন্য এটা আসছে 0 আসলো। তাহলে এই যে কেটা আছে এটা যখন এক্স থেকে বাদ দিব, এক্স মাইনাস করব কে করব, তখন এটা হচ্ছে এফ অফ এক্স যেটা ইকুয়েশন হবে সেই ইকুয়েশনের একটা ফ্যাক্টর। যেমন স্যার আমরা এক্সাম্পলে আসি, আমরা মনে হয় একটু ভালোভাবে বুঝতে পারবো। ধরেন এইখানে আমার একটা ইকুয়েশন আছে স্যার, পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এইখানে পলিনোমিয়াল এবং ইকুয়েশনটা একটু মিক্স আপ করেছে স্যার, এই কারণে আগে পলিনোমিয়াল এবং ইকুয়েশনের ধারণাটা আপনাদের ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এইখানে ধরেন আমাদের একটা ইকুয়েশন আছে স্যার, ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3। এখন এটার পলিনোমিয়াল যদি করি তাহলে সেটা হবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখন আমরা দেখব যেটার জিরোস কত। এটাতে এফ অফ 1 এর মান বসায় দেন, আপনি ভ্যালু পাবেন 0। তার মানে কি এক্স ইকুয়াল টু 1 হচ্ছে এই ইকুয়েশনের বা এই সরি এই পলিনোমিয়ালের একটা জিরোস। তাহলে এই পলিনোমিয়ালটা যদি আমি ইকুয়েশন বলি, x ইকুয়াল টু 4x প্লাস 3 ইকুয়াল টু 0, এই পলিনোমিয়ালটা যখন ইকুয়েশন হবে তখন সেটার হচ্ছে আপনার রুটস কি হবে স্যার, x ইকুয়াল টু 1। ইয়েস স্যার তাহলে আমরা বলতেছি যদি 8x Yes, sir. ইকুয়াল টু 1টা
এটা যদি আমার এই ইকুয়েশনের একটা রুট হয় তাহলে এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সটা আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতেছি, তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে এই ইকুয়েশনের Factor. একটা ফ্যাক্টর। যেমন এখানে বলা আছে যে ফর এক্সাম্পল এখানে হবে দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো হ্যাজ এ ফ্যাক্টর এক্স মাইনাস ওয়ান ফর অ্যাকাউন্ট অফ এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো ইফ উই সে, এখানে পলিনোমিয়ালটা ডিসক্রাইব করছে স্যার। আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এই ইকুয়েশনে স্যার রুটটা তো স্যার 3ও হইতে স্যার পারে। আপনার কথা খুব আস্তে আসতেছে, কাইন্ডলি যদি একটু জোরে বলতেন। স্যার এখানে স্যার ইকুয়েশনটার রুট তো x = 1, তাই x = 3ও তো হয় না স্যার, এটা রুট ইকুয়েশনটা। স্যার এখানে জাস্ট একটা পার্টিকুলার কেস বর্ণনা করেছে, যদি ও x ইকুয়াল টু 3 হয় তাহলে আমরা x ইকুয়াল টু 3 দিব, সমস্যা নেই। একটু দেখি স্যার তাহলে x ইকুয়াল টু 3 দিলে কত আসতেছে। হ্যাঁ x ইকুয়াল টু 3 দিলে তো হওয়ার কথা f অফ 3, তাহলে আপনার এখানে আসতেছে হচ্ছে 9 মাইনাস 12 প্লাস 3, দেন হচ্ছে আপনার এখানে আসছে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। জি স্যার, আপনি এখানে x ইকুয়াল টু 3 আর একটা ফ্যাক্টর বলতে পারেন এই ইকুয়েশনটার। হ্যাঁ ওকে স্যার, আর কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, না স্যার। এই ইকুয়েশনটার ক্ষেত্রে পার্টিকুলারলি দুইটা ফ্যাক্টর হবে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে স্যার। এই জিনিসটা আমরা পরবর্তীতে আসবো, ইকুয়েশনের যত ডিগ্রি থাকে তার ফ্যাক্টর বা রুট সংখ্যা তত হয়, এটা আমরা পরবর্তীতে আলোচনার ক্ষেত্রে আসবো। আচ্ছা এখন আসেন কোয়াড্রেটিক ইকুয়েশন। স্যার স্যার একটা কথা আছে, ওই হুম। এতক্ষণ যা পড়াইছেন বুঝছেন স্যার, আমি ওই ডিভাইস কানেক্ট করছি কিন্তু মাইক্রোফোন কানেক্ট করা হুম। আছিল না। তো আপনার ওই মানে স্ক্রিন ক্যাপচার করছে কিন্তু আপনার অডিওটা ক্যাপচার করে না এতক্ষণ ধরে। ও আপনার রেকর্ডিং এ? জি জি, রেকর্ডিং এ। স্যার তাহলে আমার তো কোনো সমস্যা নেই স্যার, সমস্যা হচ্ছে যারা মনে করেন পরবর্তীতে ক্লাসটা যেটা করতে পারতেছে না তাদের না এমনি স্ক্রিন ক্যাপচার করছে, আপনি যা যা লেকচার দেখাইছেন ওগুলো, কিন্তু ওরা ভয়েসটাই শুনতে পারবেন আর কি, এটাই সমস্যা। সমস্যা নেই স্যার, যদি প্রবলেম হয় তারা হচ্ছে আপনাদের তো ব্যাচমেট, আপনাদের কাছ থেকে একটু হেল্প নিল ব্যাক করি। কোয়াড্রেটিক ইকুয়েশনে দেখেন কি বলছে, দ্য ওয়ার্ড কোয়াড্রেটিক কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কোয়াড্রাস, যেটা মান হচ্ছে স্কোয়ার। এই যে স্যার ভেরিয়েবলের যে পাওয়ারটা সেটাকেই মূলত তারা ইন্ডিকেট করতেছে। এখানে দেখেন এক্স স্কোয়ারের সঙ্গে আছে এ, এক্স এর সঙ্গে আছে বি এবং সিটা কি কনস্ট্যান্ট টার্ম হিসেবে আছে। এখানে এই যে কনস্ট্যান্ট আছে এগুলোকে রেসপেক্টিভলি যে এ আছে অর্থাৎ এক্স স্কোয়ারের যে টার্মটা আছে এটাকে বলা হয় কোয়াড্রেটিক কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে এক্স এর সঙ্গে আছে স্যার সেটাকে বলা হয় লিনিয়ার কোএফিসিয়েন্ট, আর যেটা সি স্যার সেটাকে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন বলছে স্যার তখন ধরেন 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন স্যার। কারো কোনো প্রবলেম আছে? না না স্যার। জি না। এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার জন্য কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে স্যার বলেন তো? এখানে এই যে স্যার স্যার এক্স স্কয়ারের যে 2 কোএফিসিয়েন্ট not আছে equal to সেটা 0। নট ইকুয়াল টু 0 হতে হবে স্যার, যেটা এখানে দেওয়াই আছে স্যার, তো অবশ্যই 0 না। হুম। অতএব এইটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। ওকে, এখন আসেন আমরা হচ্ছে সলিউশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশনে আসি। এটা হচ্ছে সলিউশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন স্যার আমরা অলরেডি কিন্তু জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটার সলিউশন কি হয়, এটা কিন্তু স্যার আমরা সবাই জানি, এটা ইন্টারমিডিয়েটও আপনারা করে আসছেন। এখানে ইকুয়াল দিয়ে দিই, এটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। 2a। এখন আমরা জাস্ট দেখবো স্যার এটা কেন এইভাবে লিখতেছি স্যার, কারণ এই টার্মটাকে আপনারা সরাসরি মিডল টার্ম করতে পারতেছেন না, এই কারণে আমরা এইভাবে এটা লিখেছি, তাই না স্যার? হ্যাঁ স্যার। এখন আমরা জাস্ট একটু কুইকলি দেখবো যে এই জিনিসটা আসলো কই থেকে। তাহলে প্রথম করেছি কি স্যার, এই ইকুয়েশনের উভয় দিকে 4 এ মাল্টিপ্লাই করে দিয়েছি, দেন মাল্টিপ্লাই করার পর আমরা কি করেছি স্যার, ঠিক এই পয়েন্টে একটা বি স্কোয়ার প্লাস করেছি, একটা বি স্কোয়ার সাবট্রাক্ট করেছি, একটা অ্যাডিশন করেছি বি স্কোয়ার, একটা বি স্কোয়ার সাবট্রাক্ট করেছি। এখন এইটা স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পরে পরের ফর্মুলাটা আসছে, আর এই টার্মটাকে আমি কি করেছি রাইট হ্যান্ড সাইডে পার করে দিয়েছি। এখন স্যার আছে এটা স্কোয়ার, তাহলে স্কোয়ার যদি অপোজিট সাইডে যায়
তাহলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাচ্ছে, যেটা আমি নেক্সট টার্মে এটা করেছি। এখন এইখানে লেফট হ্যান্ড সাইডে আমি শুধু এক্স রাখবো, তাহলে মাইনাস বিটা আমি এইদিকে পার করে দিব আর 2 এটা নিচে দিব ভাগ হিসেবে। এই আপনারা রিকোয়ার্ড ফর্মুলা পেয়ে গেলেন। কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। জি না। এখন আমরা স্যার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এটার ইমপ্লিমেন্টেশনটা হয়তো আমরা এখন দেখাতে পারবো না, মানে লেটার স্টেজে গিয়ে দেখাবো, বাট এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যদি আমরা কনটেক্সটে বা পলিনোমিয়াল ইকুয়েশনের কনটেক্সটে আলোচনা করতে চাই। আপনাদের কাছে যদি খাতা কলম থাকে আপনারা খাতা কলম নিয়ে বসেন, কারণ কয়েকটা জিনিস আমি এখানে উল্লেখ করে দিব স্যার। ওকে, প্রথমে কি বলেছে দেখেন, discriminant is a function of the coefficient of a polynomial equation whose value gives information about the roots of the polynomial। অর্থাৎ কি করে কোনো ইকুয়েশনের রুট সম্বন্ধে ডিসক্রিমিনেন্টটা ধারণা দেয়। যদি প্র্যাকটিক্যাল কেসে বলতে চান যে স্যার ডিসক্রিমিনেন্টটা কি, তাহলে দেখেন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটার সলিউশন আমরা কি পেয়েছিলাম, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এইখানে স্যার দেখতেছেন না স্যার, রুটের মধ্যে যে টার্মটুকু আছে এই টার্মটুকুই বলা হচ্ছে স্যার ডিসক্রিমিনেন্ট। আমি কি কথা বুঝাইতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার। Yes, sir. এবং জি স্যার। স্যার এটার বাংলা অর্থ কি স্যার? নিশ্চয়ক। নিশ্চয় ডিসক্রিমিনেন্টের বাংলা অর্থ দাঁড়ান স্যার, একটু গুগল ট্রান্সলেটে দেখি যেহেতু বললেন। স্যার নিশ্চয় কি হওয়ার কথা? নিশ্চয় কি হবে, তারপরে একটু শিওর হয়নি। NANT ডিসক্রিমিনেন্ট, জি স্যার নিশ্চয়ক স্যার। ওকে। ওকে, এখন স্যার একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্টটা আমরা কি কিসের জন্য ব্যবহার করলাম স্যার বলেন তো? এক্স স্কোয়ারের জন্য। মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। এক্স সম্বন্ধিত টার্ম মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই ফর্মুলা সেই ক্ষেত্রেই খাটবে যে ইকুয়েশনগুলোর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। যদি কোনো ইকুয়েশন থাকে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ক্ষেত্রে কিন্তু স্যার এখানে ডিসক্রিমিনেন্টটা আপনি এভাবে ডিটারমাইন করতে পারবেন না। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। এটা শুধুমাত্র কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ যখন কোনো ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, সে সমস্ত স্কয়ার। ইকুয়েশনের ক্ষেত্রে আপনি ডিসক্রিমিনেন্ট ডিটারমাইন করতে পারবেন স্যার। এখন স্যার আসুন আরো কিছু কথা আছে স্যার, সেটা হচ্ছে যে ইকুয়েশনগুলোর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার সেগুলোর সলিউশন থাকে জেনারেলি দুইটা। যে ইকুয়েশনগুলোর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স কিউব সেখানে ইকুয়েশন থাকে জেনারেলি স্যার তিনটা। তিনটা। আর যে ইকুয়েশনগুলো এক্স টু দি পাওয়ার 4 সেগুলো রুট, এটার সলিউশন মানেই তো রুট, তাই না? হ্যাঁ স্যার। রুট থাকে জেনারেলি 4টা। তাহলে স্যার দেখেন ডিসক্রিমিনেন্টটা কি বলেছি আমি, কোয়াড্রেটিক ইকুয়েশনে বলেছি, তাহলে এটা রুট কটা হবে, অবশ্যই নট মোর দেন 2। দুইটা। এখন স্যার আসেন মেইন কথায়, যদি ডিসক্রিমিনেন্ট, সরি পার্ডন মাই রাইটিং, যদি ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হয় তাহলে আপনার যে দুটো রুট আছে সে দুটো রুট ডিস্টিংক্ট হবে, অর্থাৎ আলাদা আলাদা। যেমন স্যার কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, একটা ইকুয়েশনের রুট ছিল 1 আর 3 আসছিল, এটা হচ্ছে আলাদা আলাদা রুট। 1 আর 3 জি, ছিল। এখন যদি স্যার ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হয়ে যায় স্যার, এখানে লেখার উপায় নেই, ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হয়ে যায় স্যার, তাহলে এই যে দুটো রুট আছে না, এই দুটো রুট সেম সেম হয়ে যাবে, দুটো রুটই আসবে সেম বাট মান। সেটা সেম মান হয়ে যাবে। আর যদি ইন কেস ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু নেগেটিভ 0 আসে তাহলে রুটগুলো হবে স্যার, দুটো রুটই আসবে বাট রুটগুলো হয়ে যাবে স্যার ইমাজিনারি, মানে কাল্পনিক। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই জি জিনিসটা স্যার। আপনারা একটু মার্ক করে নেবেন, এই দুটো পয়েন্ট। এই পয়েন্টগুলো আমরা যখন পরবর্তীতে ম্যাথ করতে যাব তখন কিন্তু এই পয়েন্টগুলো লাগবে। কারো কোনো প্রবলেম আছে স্যার? না। ওকে,
বা সলিউশন করা শুরু করবো, ম্যাথে চলে আসবো। সে ম্যাথগুলো প্রথম দিকে আমরা ইজি ম্যাথগুলোই করবো স্যার। তো দেখেন এখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই ম্যাথটা আমরা 6 ভাবে সলভ করবো স্যার, সরি 3 ভাবে সলভ করবো, মানে 3টা আলাদা আলাদা উপায়ে সলিউশন করবো। প্রথমটা মোস্ট কমন উপায়, মিডল টার্ম।